যদি সবাই একসাথে আমরা এই যে সোনালী আঁশ দিয়ে বাজারের পণ্য তৈরি করা হয়, পলির ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমার বাজারের পলি ব্যাগ, এটা কিন্তু আসলে মানুষের ক্ষতি। দেশে দেখেন দুর্গন্ধ, যেখানে সেখানে পলি ফেলে রাখতেছে, এটা কিন্তু পরিবেশ রক্ষা না, এটা কিন্তু সৌন্দর্য না। আর এটা বাজার যদি আপনি 100 টাকা, হাজার, লক্ষ লক্ষ টাকার বাজার করেন, বাজারের পণ্য হিসাবে যদি আপনি পাট ব্যবহার করেন, আমার মনে হয় দেশে অনেক কিছু হবে। হ্যাঁ, সোনালী আঁশের সোনার দেশ। হ্যাঁ, এটা একটু বলেন, পলিথিন বর্জন করুন, পাটের ব্যাগ ব্যবহার করুন। আপনারা বলুন, আপনার স্লোগানটা পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। অবশ্যই। ভাই সবার শেষে দুইজনের স্লোগানটা একসাথে দিন। সবার শেষে পলিথিন বর্জন করুন, পাটের ব্যাগ ব্যবহার করুন। ভাই আচ্ছা স্লোগানটা একসাথে দেন। আমার হাতে স্লোগানটা একসাথে। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আচ্ছা আবার স্লোগানটা পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আবার একসাথে পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আবার প্রথম থেকে একসাথে। পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আবার পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। ওকে আচ্ছা, আপনার এই শাড়ি, পাটের এই শাড়িটা বানাতে কতদিন সময় লাগছে? আসলে আমার এটা ম্যানেজ করতে এবং এটা জোগাড় করতে, আমি এটা কারুকাজ করতে আমার একটা সপ্তাহ সময় লেগেছে। এক সপ্তাহ। এটা কি আপনি নিজে তৈরি করেছেন? হ্যাঁ, জি, এটা আমি নিজে তৈরি করছি। আবু একটু বেলে দাও স্যার। এখন তো পাটের তৈরি কাপড় মাইকের ফোনগুলো একটু বেলে দাও। দুটোর মধ্যে পার্থক্য কেমন আর কেমন লাগছে? আসলে এটা হচ্ছে মনের বিষয়, কারণ সুতার তৈরি তো সবাই পরে। এখন আমার কথা হচ্ছে যারা নতুন আছেন, দেশের প্রতি সবাইকে আমি আহ্বান দিচ্ছি যে সবাই পাটের পণ্য জিনিস পরেন, পরে দেখেন দেশ কি সুন্দর করেন, পরিবেশটা সুন্দর করেন, আমার মনে হয় সুন্দর হবে। আচ্ছা, কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুব ভালোই লাগতেছে, আমি খুব খুশি, হ্যাপি। পাটের পোশাক কি আপনার কোনো ইয়ে করতেছে? আপনার জানি হোক শারীরিক কোনো অসুবিধা না, আমার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না। আমি পাটের পণ্য করে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি, আমি আসলে অনেক খুশি। আমার মনে হয় এই খুশিটা মনে হয় আমি পৃথিবীতে কখনো হয় নাই, আজকে মনে হয় অনেক বেশি। গরম লাগছে কি? না, গরম লাগতেছে না, খুব ভালোই লাগতেছে। আর সবচেয়ে ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। আপনার পরিচয়টা দেবেন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম সুমা আক্তার, আমি থাকি টঙ্গী বুটবাজারে, আমার দেশের বাড়ি হচ্ছে রসুলপুর। আপনি কি করেন? আসলে আমি কিছুই করি না। আপনি কি গৃহিণী? না, গৃহিণী না। আপনার কি বিয়ে হচ্ছে? কেন বিয়ে করবেন? আপনি কি বিয়ে করতে পারেন? আচ্ছা, আমরা একটা কথা হচ্ছে, মালিক ভাইকে আপনি কি বিয়ের প্রস্তাব দিয়েছেন? না, আসলে এটা একটা লাইফে দুষ্টুমি করে অনেক রাগে বলছিলাম যে আমি মালিক ভাইকে বিয়ে করবো, আসলে না। কারণ হচ্ছে গুরুকে কখনো ভক্ত বিয়ে করতে পারে না। গুরুকে কি আরেকটা বিষয় তাহলে বলি, এবার গুরুকে কি আপনার কিস করে যায়? না, আমি তো বলছি এটা দুষ্টুমি করে আমি বলছি, রাগে বলছি। কারণ উনি আমাকে একটা কথা বলি, সে আমাকে মন্তব্য দিচ্ছে কি যে আমি তাকে কিছু মোটা অঙ্কের আমি টাকা খাচ্ছি, তার নামে গুঞ্জন ছড়াচ্ছি, দুর্নাম ছড়াচ্ছি, তাকে হনস্থ করার জন্য। আসলে না মালিক ভাই, আমি আপনার সাথে কাজ করার জন্যই করতেছিলাম। আর আপনার সাথে আমি চাই যে একা করলে হবে না, আমার মতো নারীরা যদি যুদ্ধ করে আরো নারী আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাইলাম যে মালিক ভাইকে আপনি কিস করতে চেয়েছিলেন, সেই বিষয়টা একটু বলবেন। আসলে মালিক ভাইকে কিস করতে এটাও একটু মজা করে বলছিলাম, রাগে বলছিলাম যে মালিক ভাইকে কিস করবো, না হলে মালিক ভাই আমার সাথে দেখা করবে না। আসলে ভুল, মালিক ভাইকে কিস করার জন্য না, আসলে উনি কি বলবো, ওনাকে কিস করা যায় না, কারণ ওনাকে ভালোবাসা যায়। মালিক ভাই সন্ধানটা আপনি কিভাবে পেলেন? আসলে মালিক ভাইয়ের সন্ধান পাইছি আমি 1 বছর আগে, যে আমি আবার বারবার বলতেছি, 1 বছর আগে মালিক ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে। তারপরে আমি মালিক ভাইয়ের এটা খোঁজ রাখতে রাখতে বিভিন্ন জায়গায় আমি ফোন দেই, হ্যাঁ। তারপরে ইউটিউব দেখে এবং ফেসবুক দেখে আমি ওনার একটা করি। তারপরে মেসেঞ্জারে আমি ওনার খুঁজতে এক সময় দেখা গেছে যে মেসেঞ্জারে উনি একদিন লাইভ করার পরে দেখা গেছে যে লাইভে একদিন হাজির।